শ্রীলেখা হ্যাজ বিকাম এ রিয়েলি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। দর্শন ইজ রিয়েলি নাইস। নেক্সট মান্থে আর কি সিনেমাটা ইনশাল্লাহ রিলিজ হবে। এখনও প্ল্যাটফর্মটার নাম বলতে পারছি না, কারণ অনেকগুলো প্ল্যাটফর্মে এখন নিতে চাচ্ছে প্রোডাকশনটা। এই ঈদেই চলে যেত, কিন্তু ভাবলাম যে এত গণজোয়ারের ভিতরে আমি যদি হারিয়ে যাই, আমি ছোটো মানুষ, তাই ভাবলাম যেন সবাই একটু দেখতে পারে, আমি দেখার সুযোগটা করে দিতে পারি, তাই একটুখানি পেছালাম। আমি মূলত যে সময় গেলাম মানে ওয়েব ফিল্মটি করতে, তখন আমার বয়সটা আরও 1 বছর কম, তো আমি আরও 1 বছর কম ম্যাচিওর। তা আমি ভেবেছিলাম যে হলো সেখানে কাজ করতে গিয়ে আমি মানে খুবই অনেক কিছু দিয়ে আর কি সাফার হব, কিন্তু আলটিমেটলি যেটা হলো আমি এত ভালো অভিনেতা আসলে না। আমি যতটুকু অভিনয় করেছি তারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে, আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে তারাই সুপিরিয়র করে দিল, তো আমি সেখানে কোনো প্রবলেম ফেস করিনি। ইনফ্যাক্ট শ্রীলেখা হ্যাজ বিকাম এ রিয়েলি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। দর্শন ইজ রিয়েলি নাইস। ইনফ্যাক্ট দর্শনাকে তো এখন বাংলাদেশের মানুষজন চেনছে ওমরের পর থেকে, খুব চমৎকার একটি গান করলো সে। ইনফ্যাক্ট আমি তাকে আরও কৃতজ্ঞতা জানাই, প্রথম আলোকে তাকে যে মানে যখন জিজ্ঞেস করা হলো, সে আমার ব্যাপারে সুনাম করেছে, তো ধন্যবাদ তোকে। আবার এই প্রোডাকশনটি খুব ভালো হবে আমার কাছে মনে হয়, আশাবাদী, বাকিটা দর্শক ভালো জানবে। প্রথমত এই গানটির সাথে, এই গানের গল্পটির সাথে আমি প্রায় 5 থেকে 6 মাস যাবত যুক্ত। এখন আমরা যারা ওয়েব ফিল্ম করি বা সিনেমা করি, একটা বদ অভ্যাস কি, একটি গল্পকে বা একটি প্রোডাকশনকে খুব বড় করে আমরা দেখি, এবং এটা আমার কাছে খুবই ব্লেসিং মনে হয়। এটা বদ অভ্যাস না, এটা অনেকে মনে করে বদ অভ্যাস। তো এই গানটাকে আমি সিনেমার মতনই প্রাধান্য দিয়েছি। রেগুলার বেসিসে গানটির গল্প মডিফিকেশন হচ্ছিল, লোকেশন মডিফিকেশন হচ্ছিল, তো তখন আমি সাথে সাথে ছিলাম। এই সন্তানটার সাথে সাথে মানে এই প্রোডাকশনটা একটা সন্তান, এই সন্তানটার সাথে সাথে আমি থাকতে পেরেছি। তাই যে সময় শুটিং করতে গিয়েছি ওইখানে প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর বরফ ছিল, মানালিতে, কুল্লুতে, সিসুতে, সোলাংকে। তো একটা শট আপনারা দেখতে পারবেন গানে, যে সময় আমি একটা মশাল নিয়ে দৌড়াচ্ছি, তো আই ওয়াজ মানে আউট অফ মাই কন্ট্রোল। আমি ওই সময় একটু হলে পাহাড় থেকে পড়েও যেতাম, যদি জিয়া ভাই আমাকে লাস্ট মোমেন্টে বলতে এই দাঁড়া। তো আমার জন্য এটা খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল। অনেক কষ্ট করেছি আমরা সবাই, কিন্তু স্ক্রিনে যখন ভালো একটি চিত্রায়ন আসে তখন এই কষ্টটা আর থাকে না, সব মুছে যায়, খুবই আনন্দও লাগে। খুব শীঘ্রই আমি সাউথে চেষ্টা করছিলাম বেশি, তো সাউথে হয়তো আমাকে দেখা যেতে পারে। আমার মা বলতো ছোটোবেলাতেই তামিল নায়ক হবি, তো হয়তো সেই স্বপ্নটা পূরণ করতে পারবো, কারণ আমার সেই দিকের সিনেমার দিকে একটু বেশি ঝোঁক ছিল। আর মূলত আমি তো নাটকেরই মানুষ ছিলাম, তো নাটকে যদি আমি সুযোগ পাই আরও ভালো করে করবো। আরও একটি সিনেমা আমি শুরু করেছি বাংলাদেশে, তপু ভাইয়ের, কিন্তু ওইটা নিয়ে বেশি কিছু বলতে পারছি না। ওইটা পরবর্তী সময় সিনেমা যদি প্রডিউসার ডিরেক্টর অ্যানাউন্সমেন্ট করে তখন আপনারা জানতে পারবেন।